এই বলিয়া এ বাজানে বন্ধু দিলটা একটু নরম করে দিবেন। দেখেন কান্না করা যায় কিনা, কান্নার বান করবেন। মুসলমান বাবাজি, এবার আল্লাহর পয়গম্বর এরকম ভাবে বলতেছে, আমি তোমার বালতি ইচ্ছা করে ফালাই নাই, রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। এই কথা বলার পরে যে পয়গম্বরের গায়ের ভিতরে মশা মাছি বসা আল্লাহ হারাম করেছেন, ওই ইহুদি আল্লাহর পয়গম্বরের গালে এরকম এত জোরে থাপুর মারছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের গাল মোবারকে এত জোরে থাপুর মারছে, আল্লাহর পয়গম্বরের গালে 5টা আঙ্গুলের ছাপ উঠে গেছে। আল্লাহর পয়গম্বর জমিনে পইরা গেছে। আল্লাহর পয়গম্বর জমিনে পইরা যাইয়া আল্লাহর পয়গম্বর বলে, তোর একটা বালতির জন্য আমার গালে থাপুর মারলি। এবার আল্লাহর পয়গম্বর উঠিয়া বলে, ইহুদি ভাই, আমাকে তুমি আমার গালে থাপুর মারলা, আমাকে থাপুর মাইরা মনে হয় তোমার হাতে অনেক ব্যথা পেয়েছো। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী, দয়ার নবী বলে, আমার গালে থাপুর মারিয়া তোমার হাতে ভীষণ জ্বালা হয়েছে, তোমার হাতে ভীষণ ব্যথা পেয়েছো, তোমার হাতটা একটু আগাইয়া দাও, আমি রহমতের নবী তোমার হাতে একটু আদর করিয়া দেই। ইহুদি অবলোক দৃষ্টিতে পয়গম্বরের দিকে তাকায়া রইলেন। কেমন পয়গম্বর, আমি গালে থাপুর মারলাম, আমার হাতের ব্যথা জিজ্ঞেস করতেছে। আল্লাহর পয়গম্বর হাতটা নিয়া ইহুদির হাতটা এরকম ভাবে আদর কইরা দিল, সোহাগ করিয়া দিল। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরকে খেজুর দিয়া দিলেন। মা ফাতেমার বাড়িতে রওয়ানা। ইমাম হাসান হুসাইনকে আল্লাহর পয়গম্বর চিরে চিরে লোকমা বানায়া খাওয়ায়া দিলেন। কিন্তু মা ফাতেমা তাকায়া দেখে তার বাবার গালে 5টা আঙ্গুলের ছাপ দেখা যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বরের সন্তান জিজ্ঞাসা করলেন, ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা আপনার গালে 5টা আঙ্গুলের ছাপ দেখি, বাবা কোন নিষ্ঠুর মানুষ আমার এতিম নবীর গালে থাপুর মারছে? তার কি দয়া নাই? তার কি মায়া নাই? ও বাবা, তোমার গালে কে থাপুর মারলো? এবার আল্লাহর পয়গম্বর ডেকে বললে, বেটি রে, যে আমার থাপুর মারছে সে আমারে চিনতে পারে নাই, না চিনে আমার থাপুর মারছে, আমি তার উপরে রাগান্বিত হই নাই। এক পর্যায়ে যে ইহুদি আল্লাহর পয়গম্বরের গালে থাপুর মারল, ওই ইহুদির হাতে অনেক জ্বালা পোড়া শুরু হইয়া গেল। এক পর্যায়ে এত জ্বালা, পানির নিচে চুবাইয়া রাখে, জ্বালা কমে না। এক পর্যায়ে ইহুদি একটা বড় পাথরের উপরে হাতটা রাখিয়া বাম হাত দ্বারা তরবারির আঘাতে ডান হাতটা কেটে ফেলে দিল। এবার আল্লাহর পয়গম্বরের মহাব্বত দিলে জায়গা পেল। কেমন করে আমি নবীর থাপুর মারলাম? নিজের ব্যথার দিকে না তাকাইয়া আমার হাতের ব্যথার দিকে তাকায়। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের দরবারে রওয়ানা। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার উপরে ঈমান আনার জন্য আসলাম, কালমা পয়রা মুসলমান হওয়ার জন্য আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে হাতটা আগায়া দাও। এবার ইহুদি চাদরের ভিতর দিকে আর হাত বের করে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তুমি তোমার হাত কেন বের করতেছো না? এবার ইহুদি বিনা বিনা কান্না করা শুরু করলো। কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর, কেমন করে আমি আমার হাত বের করব? আমার হাত যে আমার দেহের ভিতরে নেই। আল্লাহু আকবার। আমার হাত যে আমার দেহের ভিতরে নাই। পয়গম্বর গো, যেদিন আপনার গাল মোবারক আমি থাপড় মেরেছি, ওই দিন থেকে আমার হাতে জ্বালা শুরু হইয়া গেল। এক পর্যায়ে আমার হাত আমি নিজেই কাইটা আপনার দরবারে আসছি। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও যাও, তোমারে ভাই দেখো কোথায় হাতটা ফালায়া রাখছে। এবার ইহুদির সাথে যাইয়া হাতটা নিয়া পয়গম্বরের কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমার হাত। আল্লাহর পয়গম্বর ইহুদির কাটা হাত নিয়া ইহুদির হাতের সাথে লাগাইয়া, কেমন রহমতের নবী, মায়ার নবী আল্লাহর পয়গম্বর ইহুদির হাতের সাথে হাতটা লাগাইয়া আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহর পয়গম্বর
জিহ্বা থেকে লালা বের করে আল্লাহর পয়গম্বর এরকম মালিশ করে দিলেন। মালিশ করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলে আল্লাহর পয়গম্বর কাটা হাতের উপরে মালিশ করার পর সাহাবীর হাত ওই ইহুদির হাতটা আবার পুনরায় আগের মতো ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের রহমতুল্লাহ নিশ্চয়তা দিয়েছে কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পয়গম্বরকে আমি তামাম সৃষ্টির জন্য রহমত বানাইছি। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রে, তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর পয়গম্বরকে তোমাদের জীবনের চাইতে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। একদিন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ওমর রে, তুমি আমারে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, নবী গো, আমি আপনাকে আমার বিবি বাচ্চা ধন সম্পত্তির চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর, তুমি এখন পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারো নাই। হযরত ওমর ডাক দিয়া বললেন, নবী গো, আমি কেন এখন পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারলাম না? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওমর রে, তুমি যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহর পয়গম্বর রে তোমার জীবনে চাইতে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবা না। ওমর ডাক দিয়া বললেন, নবী গো, আমি এখন সাক্ষী দিয়া দিলাম, আপনাকে আমি ঘোষণা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন আপনাকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসলাম। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর রে, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হইয়া গেলা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি পয়গম্বর রে তোমাদের জীবনে চাইতে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। এ বাজানে বন্ধু, আমাদের কাছে আমাদের ব্যবসা প্রিয় হইয়া গেল, আমাদের কাছে আমাদের বাচ্চা প্রিয় হইয়া গেল, আমাদের কাছে আমাদের বিবি প্রিয় হইয়া গেল, কিন্তু পয়গম্বর রে আমরা জীবনে চাইতে বেশি ভালোবাসতে পারলাম না। কিন্তু আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, যদি কেউ আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ও পয়গম্বর, তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে, তারা যেন আপনি পয়গম্বরকে মহব্বত করে। যদি আপনাকে তারা মহব্বত করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিনকেই ভালোবাসলো, আর আপনাকে মহব্বত করার কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ কইরা
আমার বান্দাকে আমি জান্নাতি মেহমান বানায়া দিব। এ বাজানে বন্ধু, তারপরে আমরা পয়গম্বরকে ভালোবাসতে পারি না। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কত কষ্ট করেছে। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য রহমত। আল্লাহর পয়গম্বর তামাম সৃষ্টির জন্য রহমত। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আমার পয়গম্বরকে তামাম সৃষ্টির জন্য আমার পয়গম্বরকে আমি রহমত স্বরূপ পাঠাইলাম। আমার পয়গম্বর মানুষের জন্য রহমত, আমার পয়গম্বর তামাম সৃষ্টির জন্য রহমত। আল্লাহর পয়গম্বর কেমন রহমতওয়ালা পয়গম্বর। আল্লাহর পয়গম্বর তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য চলিয়া গেছে। আল্লাহর পয়গম্বরের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে কইরা নিয়ে আল্লাহর পয়গম্বর গেছে তায়েফের ময়দানে। তায়েফের নিষ্ঠুর ছেলেরা আল্লাহর পয়গম্বরকে মারতে 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 রক্তাক্ত করে ফেলল। আল্লাহর পয়গম্বর বইসা গেল। আবার তায়েফের নিষ্ঠুর ছেলেরা দাঁড় করাইয়া আবার পাথর মারা শুরু করলো। একে একে তিনবার করে আল্লাহর পয়গম্বর বসলেন দাঁড় করাইয়া। তায়েফের ছেলেরা পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলে দিল। আল্লাহর পয়গম্বর গায়ের থেকে রক্ত পড়তেছে। আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে হারেসাকে বলে, এ যায়েদ রে, তোমার কাছে যে কাপড়টা দেখি ওই কাপড় দিয়ে আমার রক্ত খান মুছো। এবার যায়েদ ইবনে হারেসা আল্লাহর পয়গম্বরের গায়ের থেকে রক্ত মুছা শুরু করলেন। রক্ত মুছতে মুছতে এক পর্যায়ে ওই কাপড়ে রক্ত আর দূরতেছে না, রক্ত কাপড়ে পরিপূর্ণ হইয়া গেল। আল্লাহর পয়গম্বরের রক্ত আর কাপড়ে দূরতেছে না। আল্লাহর পয়গম্বর এখন নিজের রক্ত নিজেই হাত দ্বারা মালিশ করা শুরু করলেন। যায়েদ ইবনে হারেসা ডেকে বলে, পয়গম্বর, আপনার রক্ত আপনি কেন হাত দ্বারা মালিশ করেন? মালিশ করলে তো আপনার রক্ত আবার আপনার দেহের ভিতরে প্রবেশ করবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যায়েদ, তায়েফের ছেলেরা আমারে চিনে নাই, কিন্তু এই তায়েফের জমিন আমি রহমাতুল লিল আলামিনকে চিনতে ভুল করে নাই। যায়েদ রে, আমার গায়ের রক্তের ফোঁটা যদি তায়েফের ময়দানে পড়ে, এই তায়েফটা ভূমিকম্প সৃষ্টি হইয়া যাবে। এই তায়েফের জমিন ভূমিকম্প সৃষ্টি হইয়া এই তায়েফের জমিন হালাক হইয়া যাবে। এই তায়েফের যত উম্মত আমার আছে সব ধ্বংস হইয়া যাবে। এজন্য আমার গায়ের রক্ত আমি আমার হাত দ্বারা মালিশ করতেছি। আমি চাই না আমার কারণে আমার গুনাহগার উম্মতগুলা হালাক হইয়া যাক। এ বাজানে বন্ধু, আল্লাহর পয়গম্বর আমার আপনার জন্য কত কষ্ট করেছেন। মার খাইলো, শরীর থেকে রক্ত জ্বললো, তারপরে পয়গম্বর উম্মতের পেরেশানিতে পাগল হইয়া বলে, না না না, আমার উম্মত ধ্বংস হইয়া যাক, আমি চাই না। আমার উম্মত আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, এজন্য আমারে মারধর করলো। যায়েদ ইবনে হারেসা বলে, পয়গম্বর, আপনার গায়ের রক্তের ফোঁটা তো জমিনে পড়ে যাবে। আল্লাহর পয়গম্বরের গায়ের রক্তের ফোঁটা জমিনে পড়বে। এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই যে আমার পয়গম্বরের গায়ের রক্তের ফোঁটা জমিনে পড়তেছে, তায়েফের ময়দানে পড়বে, তুমি তাড়াতাড়ি কইরা যাইয়া আল্লাহর পয়গম্বরের পায়ের নিচে তোমার নূরের পাখা বিছায়া দাও। মুসলমান বন্ধু, তারপরে আমরা সেই নবীকে মোহাব্বত করতে পারি না, তারপরেও নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না। আল্লাহর পয়গম্বরকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পয়গম্বরকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হাবিব আমার আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ও নবী গো তারা যেন আপনি পয়গম্বরকে ভালোবাসে। আপনি নবীকে যদি তারা আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালোবাসার উছিলায় আমার বান্দা বান্দীদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। এ বাজালে বন্ধু, আল্লাহর পয়গম্বরকে আমি আর আপনি ভালোবাসতে পারলাম না, কিন্তু আল্লাহর পয়গম্বরকে কি রকম ভাবে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা নিজের ধন সম্পদ সব ত্যাগ করেছে, কিন্তু নবীজির মহব্বত ত্যাগ করে নাই। গায়ের জামা শরীর থেকে খসে দিছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত দিল থেকে সরাই নাই। এ বাজার আমরা সকলেই তো এই ঘটনা জানি রে বন্ধু আমার বাবাজিরা, সে ঘটনা আমরা কে না জানি রে বন্ধু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন তিনি অমুসলিম ছিলেন, তখন ওনার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার বাবা ছোটকালেই মারা গেল। আব্দুল উজ্জার মা তার চাচার কাছে দিয়ে দিল, চাচা লালন পালন করলেন। চাচা ছেলের মতোই তারে বড় করা শুরু করে দিল। আব্দুল উজ্জার চাচা বাতিজাকে সব দিল, বাড়ি দিল, বকরি দিল, জমি দিল, সব দিল। একদিন চাচাকে আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন আপনি কি বলতে পারবেন? এবার আব্দুল উজ্জা ডাক দেয়া বলতেছে, চাচা আপনি কি বলতে পারবেন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন আপনি কি বলতে পারবেন? আল্লাহর পয়গম্বরের চরিত্র কি আপনি বলতে পারবেন চাচা? এবার বাতিজার কথা শুই না আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলল, বাতিজা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তুমি শুনতে চাও, তার সার্টিফিকেটের কথা তুমি শুনতে চাও, তুমি শোনো। মক্কার জমিনে নয়, মদিনার জমিনে নয়, এই তামাম পৃথিবীর উপরে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আমি দিলাম। আল্লাহর পয়গম্বরের মতো চরিত্রওয়ালা মানুষ, আল্লাহর পয়গম্বরের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। এবার আব্দুল উজ্জা ডেকে বলে, চাচা তাহলে কি সে পয়গম্বরের উপরে ঈমান আনা যায় না? সে আল্লাহর উপরে কি ঈমান আনা যায় না? এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, না না না, আমাদের বাপ দাদা ধর্ম আমরা ছাড়তে পারবো না। এবার আব্দুল উজ্জা ডেকে কয়, চাচা আপনি ঈমান যদি না নেন আর আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। এই যে এখন আমি আপনার সামনে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আব্দুল উজ্জা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে চাচা রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা রে, তুমি যে কালেমা পড়লা জানো তোমাকে আমি কি করতে পারি? আব্দুল উজ্জা বলে, চাচা যা করতে চান করেন, সমস্যা নাই, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি,
আল্লাহর পয়গম্বরের উপরে ঈমান এনেছি। চাচা, দুনিয়াতে কেউ থাকবে না, কিন্তু আমার সাথে আছে আমার আল্লাহ। দুনিয়াতে কেউ থাকবে না, সমস্যা নাই, আমার সাথে আছে আমার পয়গম্বর। এবার আব্দুল উজ্জার চাচা কয়, ভাতিজা রে, তোমার আমি বাড়ি দিয়েছি, বাড়ি দিয়ে দাও। ভাতিজা বলে, চাচা নাও, তোমার বাড়ি তুমি নিয়ে নাও। এবার চাচা ডাক দিয়া কয়, তোমার আমি জমি দিয়েছি, জমি দিয়া দাও। এবার আব্দুল উজ্জা জমি দিয়া দিল, বকরি দিয়া দিল, সব দিয়া দিল। আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছে। পিছন দিক দিয়া তার চাচা ডেকে কয়, আব্দুল উজ্জা রে, তোর গায়ের জামা তো আমার টাকাই কেনা, তোর জামাটাও খুলিয়া দে। এবার আব্দুল উজ্জা নিজের গায়ের থেকে জামাটা খুইলা চাচার কাছে দিয়া দিল। চাচার কাছে দেওয়ার পরে চাচা ডাক দিয়া কয়, ভাতিজা, জামা খুইলা দিলা, তোমার যে পরনের লুঙ্গিটাও আমার টাকায় কেনা, ওই লুঙ্গিটাও খুলিয়া দাও। এবার আব্দুল উজ্জা দু চোখের পানি ফালাইয়া বিনয়া বিনয়া কান্না করা শুরু করলো। ও চাচা, আমি তো যুবক মানুষ, যদি আমি উলঙ্গ হইয়া যদি রাস্তায় ঘোরাফেরা করি, চাচা গো, আমাকে তো সকলে এইরকম ভাবে আমাকে নিয়ে ঠাট্টা করবে, হাসি তামাশা করবে। ও চাচা, আমার লুঙ্গিটা কি আমাকে দিয়ে দেওয়া যায় না? এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, না না না, তুমি যদি ঈমান যদি না ছাড়ো, তাহলে আমার লুঙ্গি তোমাকে দিব না। যদি ঈমান ছেড়ে দাও, আমার লুঙ্গি তুমি পাইবা। এবার আব্দুল উজ্জা ডেকে কয়, চাচা, তোমাকে ঘর দিলাম, বাড়ি দিলাম, আমার গায়ের জামাও দিয়া দিলাম। ও চাচা, আমার লুঙ্গিও তুমি চাইতেছো, আমার ঈমান দিতে আমি রাজি নই, রাজি নই। চাচা, ঈমান দিব না, এই যে নাও, তোমার লুঙ্গি তুমি নিয়া নাও। এবার আব্দুল উজ্জা লুঙ্গি খুলিয়া কান্না কান্না জড়িত কণ্ঠে নিয়া দু চোখের পানি ফালাইতে ফালাইতে মার দরবারে হাজির হয়ে গেছে। মার দরজার সামনে যায় বলে, মা, তোমার সন্তান আমি আব্দুল উজ্জা বলে বসতে আসছি, মা, তোমার সামনে আমি ডাইরেক্ট দাঁড়াইতে পারবো না। মা ঘর থেকে আওয়াজ দেয়, সন্তান কি হইল, তুমি কেমন অবস্থায় আসছো? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা গো, আমার চাচা আমার সব কায়রা নিছে, আমার বাড়ি নিছে, আমার বকরি নিছে, জমি নিছে, সব নিয়ে নিয়েছে। ও মা, আমার চাচা সব নিছে, শুধু কি তাই, আমার চাচা আমার গায়ের জামাও নিয়ে নিছে। ও মা, আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও নিয়ে নিছে। আব্দুল উজ্জার মা ডাক দিয়া কয়, সন্তান, কেন তোমার গায়ের জামা নিল, কেন তোমার লুঙ্গিটা নিয়ে নিল, কেন তোমার জমি নিল, বাড়ি নিল, বকরি নিল, বলো। এবার আব্দুল উজ্জা ডেকে কয়, মা গো, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনার কারণে, নবীর উপরে ঈমান আনার কারণে আমার চাচা সব নিয়ে নিছি। ও মা, তোমার কাছে যদি একটা জামা থাকে আমারে দাও, আমি আমার লজ্জা স্থান ডাকিয়া আমি যাব আমার নবীর দরবারে। এবার মা বলে, সন্তান আমার কাছে সাধারণ একটা মাত্র কম্বলই আমার কাছে আছে। এ সন্তান রে, যে আমার কম্বল থেকে আমি কিছু কম্বল তোমাকে কাটিয়া দিলাম, এইটা দিয়া তুমি তোমার লজ্জা স্থান ডাইকা তুমি চলিয়া যাও তোমার নবীর দরবারে। এবার লজ্জা স্থান ডাকি আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে আগাইতে আগাইতে মদিনায় চলে গেছে। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর আসহাবে সুফার সাহাবায়ে কিরামকে নিয়ে আলোচনা করতেছিলেন। আব্দুল উজ্জা নবীর সামনে দাঁড়ায় গেল। আল্লাহর পয়গম্বর বলে, কে রে, এ যুবক তুমি কে? এবার আব্দুল উজ্জা চোখের পানি ফেলাইয়া বলে, পয়গম্বর, আমি হলাম আব্দুল উজ্জা। ও পয়গম্বর, আল্লাহর উপরে ঈমান আনার কারণে
আপনার উপরে ঈমান আনার কারণে ও পয়গম্বর আমার গায়ের জামা আমার চাচা নিয়ে নিছে, ও পয়গম্বর আমার পরনের লুঙ্গিও নিয়ে নিছে, ও পয়গম্বর আমার সব ছিল, বাড়ি ছিল, জমি ছিল, বকরি ছিল, সব আমার চাচা নিয়ে নিছে। পয়গম্বর গো, তারপরে আমি ঈমান ছাড়ি নাই, তারপরে আল্লাহর উপর থেকে আমি ঈমান ছাড়ি নাই। ও পয়গম্বর আপনার মহব্বত আমার দিল থেকে ছাড়ি নাই। পয়গম্বর আপনার কাছে আসছে কালমা পড়া মুসলমান হওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জাকে বুকের সাথে জড়াইয়া নিলেন, আব্দুল উজ্জারে পড়াইলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হইয়া গেল। আব্দুল উজ্জার এইরকম ভাবে পরিস্থিতি দেখিয়া আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের কাছে কারো জামা আছে কি? তোমরা আব্দুল উজ্জাকে দিতে পারবা? যার কাছে 3টা জামা সে একটা জামা আব্দুল উজ্জাকে দিয়ে দিল। যার কাছে 4টা জামা আব্দুল উজ্জাকে সে একটা জামা দিয়ে দিল। আব্দুল উজ্জার জামার কোনো অভাব হইল না। আব্দুল উজ্জা কোরআন মাজিদের তেলাওয়াত শিখলেন, এত জোরে জোরে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। সাহাবীরা পয়গম্বরের কাছে বললেন, পয়গম্বর আব্দুল উজ্জা এত জোরে জোরে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করে পয়গম্বর। ও পয়গম্বর গো, আব্দুল উজ্জাকে একটু আস্তে আস্তে কোরআন মাজিদের তেলাওয়াত করতে বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, না না না, তোমরা এইরকম কথা বলিও না। আব্দুল উজ্জাকে জোরে জোরে পড়তে দাও। ঈমান আনার কারণে সব তার হারিয়ে গেছে, ঈমান আনার কারণে তার সব ছিল সব চলে গেছে। তোমরা তারে কষ্ট দিও না। আব্দুল উজ্জাকে পড়তে দাও, আরো জোরে জোরে পড়তে দাও। আল্লাহর পয়গম্বর তাবুকের যুদ্ধের ডাক দিলেন। আল্লাহর পয়গম্বর নিজের চাদরটা বিছায়া দিলেন আর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা কে কি দিবা তাড়াতাড়ি চাদরে রাখতে থাকো। এবার আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া সকল সাহাবায়ে কেরাম চাদরের উপরে এরকম ভাবে মাল সামানা দেওয়া শুরু করলেন। আল্লাহর পয়গম্বর সবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর তুমি কি রকম মাল চাদরে রেখেছো? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, পয়গম্বর আপনার চাদরের উপরে আমার মালকে আমি 3 ভাগে ভাগ করিয়া 2 ভাগ রাখছি, আর 1 ভাগ আমার 2 বাচ্চার জন্য আমি রাইখাছি। সকল সাহাবায়ে কেরাম একই কথা বলল, আমরা 4 ভাগ করিয়া 2 ভাগ রাখছি আর 2 ভাগ বাড়িতে রাইখাছি। আল্লাহর পয়গম্বর সবার শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আবু বকর রে, তুমি আমার চাদরের উপরে কি রকম মাল রাখছো? এবার আবু বকর 2 চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার চাদরের উপরে আমি আমার সমস্ত মাল আমি রাখছি, আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমি কিছু রেখে আসি নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান বাজান রে, আল্লাহর পয়গম্বরের মহব্বত আমার আপনার দিলে নাই। এই জামানায় এখন যে জামানা চলতেছে, এই যে সামনে বিশ্বকাপ খেলা শুরু হবে, এখন মেসির ভক্ত দেখা যাবে, এখন এই রকম নেইমারের ভক্ত দেখা যাবে, সমস্ত খেলোয়াড়ের ভক্ত দেখা যাবে। ওই খেলোয়াড়রা যেভাবে চুলের কাটিং দেয়, মুসলমানের সন্তান হয়ে সেইভাবে চুলের কাটিং দেয়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর পয়গম্বরের সুন্নত অনুযায়ী আমি আপনি চলতে পারি না, নবীকে মহব্বত করতে পারি না, আল্লাহর পয়গম্বরে আমি আপনি ভালোবাসতে পারি না। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এইরকম বলা শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের সামনে আব্দুল উজ্জা, আল্লাহর পয়গম্বর তার নাম রাখিলেন আব্দুল্লাহ জুলবাজাদাইন। আব্দুল্লাহ জুলবাজাদাইন পয়গম্বরের সামনে দাঁড়াইয়া বিনা বিনা কান্না শুরু করলো। ও পয়গম্বর, সকল সাহাবায়ে কেরাম সব দিল, আমি কিচ্ছু দিতে পারলাম না। পয়গম্বর
আমি কিছু দিতে পারলাম না, আমার জন্য আপনি একটু দোয়া করবেন, আমি যেন তাবুকের যুদ্ধে ইসলামের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য আমার জান কুরবান করে দিতে পারি। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জাকে ডেকে বললেন, না না না, তুমি এই কথা বলো না, তুমি ইসলাম কবুল করার কারণে তোমার সব চলে গেছে। সাহাবী রে, তোমার উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট, তোমার উপরে আমি নবী সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী কথা শুনিয়া আল্লাহর পয়গম্বর এক সাহাবীকে বললেন, যাও যাও তাড়াতাড়ি যাও, ওই যে একটা গাছের বাকুল তোমরা আমাকে এনে দাও। আল্লাহর পয়গম্বরের কাছে গাছের বাকুল আনলেন। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ জুলবাজাদাইনের ডান হাতে বাইন্দা আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আমি আমার এই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত আমি তায়েফের কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী তায়েফের ময়দানে যুদ্ধ করে ফিরে আসলেন। কিছুদিন পরেই আল্লাহর পয়গম্বরের সাহাবী অনেক জ্বরে আক্রান্ত হইয়া গেল। আল্লাহর নবীর সাহাবী জ্বরে আক্রান্ত হইয়া এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাত বরণ করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীর লাশটা নিয়া এবার হযরত ওমর, হযরত আবু বকর রওয়ানা, কবরস্থানের দিকে রওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ নিয়া হযরত ওমর, হযরত আবু বকর লাশ নিয়া রওয়ানা। ওই যে কবরের সামনে আলো মিটমিট করে জ্বলতেছে, এই আলোটা ধরে রাখছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আলো নিয়ে কবরের সামনে দাঁড়ায়া রইছেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীর লাশ আল্লাহর পয়গম্বরের কাছে আনা হলো। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বরের মহব্বতে কেমন মহব্বত দেখাইছে যে আল্লাহর পয়গম্বরকে ভালোবাসার কারণে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরে আল্লাহর নবী নিজে নামছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কবরের নামিয়া বলে, এ তোমরা কে লাশ আনতেছো? খবরদার আমার এই সাহাবীর সাথে তোমরা বেয়াদবি করো না, আস্তে আস্তে লাশটা নামায়া দাও। দাফন কাফন শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ, আমার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন ঈমান আনার কারণে আল্লাহ সব চলে গেছে। আল্লাহ গো, আমি আজকে আপনার কাছে দোয়া করলাম, আপনি আপনার বান্দা আমার সাহাবীকে আপনি চিরস্থায়ী দামি জায়গা, দামি সুখময় জায়গা জান্নাত দিয়ে আমার এই সাহাবীকে আপনি আপনার দামি জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন এইরকম ভাবে পয়গম্বরকে মহব্বত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করেছে। আল্লাহ তাআলাকে মহব্বত করলে আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানান, কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ মাফ কাটি দিলেন, ও পয়গম্বর, যদি কেউ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, পয়গম্বর, তারা যেন আপনি নবীকেই ভালোবাসে। আপনি নবীকে যদি তারা ভালোবাসতে পারে, আপনি নবীকে যদি মহব্বত করতে পারে, ও পয়গম্বর, তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো। ও পয়গম্বর, আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বান্দা যত গুনাহ করেছে আপনার মহব্বতের কারণে আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ
আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দেই। নিশ্চয়তা দিয়েছে কে? নিশ্চয়তা দিয়েছে আল্লাহ। কোনো চেয়ারম্যান দেয় না, এমপি দেয় না, মেম্বার দেয় নাই, প্রধানমন্ত্রী দেয় নাই, নিশ্চয়তা দিয়েছে আমার আল্লাহ। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, যদি আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে রহমতুল পয়গম্বর বলেছেন, তামাম সৃষ্টি জগতের জন্য আমার আপনার পয়গম্বর রহমত। আমার আপনার পয়গম্বর কেমন রহমতুল পয়গম্বর। এই বাজান আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিশ্চয়তা দিয়েছেন, আমার আপনার পয়গম্বর আমার আপনার জন্য রহমত। আমার আপনার পয়গম্বর তামাম সৃষ্টি জগতের জন্য রহমত। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। আমার আপনার পয়গম্বর কেমন রহমতওয়ালা পয়গম্বর। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চাদরটা মুড়া দিয়া কোথায় যেন যায়। আল্লাহর পয়গম্বর বললেন, এ চাদরওয়ালা তুমি কই যাও, তুমি একটু দাঁড়াও, তুমি কি? এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, পয়গম্বর আমি হলাম ইমাম হাসান হুসাইনের বাবা, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী। আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে তুমি কই যাও, কোথায় যাইতেছো? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, পয়গম্বর আমি যাই আমার ঘরে, আজকে 3 দিন যাবত ঘরের চলে আগুন ধরে না। ও পয়গম্বর আমার সন্তান ইমাম হাসান হোসেন গড়াগড়ি কইরা ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। ও পয়গম্বর আমি আমার সন্তানদের এইরকম দৃশ্য দেখিয়া আমি সহ্য করতে পারি নাই, কাজের সন্তান আমি বের হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তাড়াতাড়ি তোমার বাড়িতে আমার নিয়ে চলো। এবার আল্লাহর পয়গম্বর আলীর বাড়ির দিকে রওয়ানা। দরজার সামনে দাঁড়াইয়া মা ফাতেমাকে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বিটিরে দরজা খুলিয়া দাও, আমি তোমার বাবা দরজার সামনে দাঁড়ানো। এবার আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া মা ফাতেমা বলে, পয়গম্বর ও বাবা আমি এমন ক্ষুধার্ত, আমার উঠার মতো শক্তি আমার গায়ে নাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করি আমার সন্তান দরজাটা খুলো। এবার আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলিয়া দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ কইরা দেখে ইমাম হাসান হুসাইন গড়াগড়ি কইরা ক্ষুধার জ্বালায় কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর তাদেরকে কোলে নিলেন এবং এই রকম দৃশ্য দেখিয়া আল্লাহর পয়গম্বর ঘরে আর থাকতে পারল না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া গেল এই রকম ভাবে কাজের সন্ধানে। আল্লাহর পয়গম্বর বলতেছে, এ তোমরা কি আমার দ্বারা কাজ দিবা? আমি রহমাতুল লিল আলামিন তোমাদের কাজ করে দিতে আমি রাজি আছি। আল্লাহর পয়গম্বর ঢুকতে ঢুকতে খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুরের বাগানের ভিতরে প্রবেশ কইরা দেখে এক ইহুদি কুয়া থেকে পানি উঠাইয়া তার খেজুর গাছের গোড়ায় পানি ঢালতেছে। আল্লাহর পয়গম্বর যা বলে, এ ভাই আমার দ্বারা কি আপনি কোনো কাজ নিতে চান? এবার আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে ইহুদি ডাক দেয়া বলতেছে, আপনি যদি কুয়া থেকে পানি উঠাইয়া এই খেজুরের গোড়ায় যদি আপনি পানি ঢালতে পারেন, প্রত্যেকটা বালতির বিনিময় আপনাকে 3টা কইরা খেজুর আমি হাদিয়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর এবার রশি দ্বারা বালতি বান্ধিয়া কুয়া থেকে পানি উঠাইতেছে।
এই রকম এক বালতি, দু বালতি, তিন বালতি পানি উঠাইয়া আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়া থেকে পানি উঠাইতে উঠাইতে আল্লাহর পয়গম্বর 9 বালতি পানি উঠানোর পরে আল্লাহর পয়গম্বর যখন আরেক বালতি পানি উঠাবেন, রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেল। এবার ইহুদি তাকে দেখে তার বালতি কুয়ার ভিতরে পড়ে গেল। ইহুদি রাগান্বিত হইয়া আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কাজ করতে পারবা না কেন? তুমি কাজ করার জন্য আসছো কেন? তুমি আমার বালতি কুয়ায় ফালাইয়া দিলা। এই বলিয়া এ বাজানে বন্ধু দিলটা একটু নরম করে দিবেন, দেখেন কান্না করা যায় কিনা, কান্নার বান করবেন। মুসলমান বাবাজি, এবার আল্লাহর পয়গম্বর এরকম ভাবে বলতেছে, আমি তোমার বালতি ইচ্ছা করে ফালাই নাই, রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেছে। এই কথা বলার পরে যে পয়গম্বরের গায়ের ভিতরে মশা মাছি বসা আল্লাহ হারাম করেছেন, ওই ইহুদি আল্লাহর পয়গম্বরের গালে এরকম এত জোরে থাপুর মারছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের গাল মোবারকে এত জোরে থাপুর মারছে, আল্লাহর পয়গম্বরের গালে 5টা আঙ্গুলের ছাপ উঠে গেছে। আল্লাহর পয়গম্বর জমিনে পইরা গেছে। আল্লাহর পয়গম্বর জমিনে পইরা যাইয়া আল্লাহর পয়গম্বর বলে, তোর একটা বালতির জন্য আমার গালে থাপুর মারলি। এবার আল্লাহর পয়গম্বর উঠিয়া বলে, ইহুদি ভাই, আমাকে তুমি আমার গালে থাপুর মারলা, আমাকে থাপুর মাইরা মনে হয় তোমার হাতে অনেক ব্যথা পেয়েছো। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী, দয়ার নবী বলে, আমার গালে থাপুর মারিয়া তোমার হাতে ভীষণ জ্বালা হয়েছে, তোমার হাতে ভীষণ ব্যথা পেয়েছো, তোমার হাতটা একটু আগাইয়া দাও, আমি রহমতের নবী তোমার হাতে একটু আদর করিয়া দেই। ইহুদি অবলোক দৃষ্টিতে পয়গম্বরের দিকে তাকায়া রইলেন। কেমন পয়গম্বর, আমি গালে থাপুর মারলাম, আমার হাতের ব্যথা জিজ্ঞেস করতেছে। আল্লাহর পয়গম্বর হাতটা নিয়া ইহুদির হাতটা এরকম ভাবে আদর কইরা দিল, সোহাগ করিয়া দিল। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরকে খেজুর দিয়া দিলেন। মা ফাতেমার বাড়িতে রওয়ানা। ইমাম হাসান হুসাইনকে আল্লাহর পয়গম্বর চিরে চিরে লোকমা বানায়া খাওয়ায়া দিলেন। কিন্তু মা ফাতেমা তাকায়া দেখে তার বাবার গালে 5টা আঙ্গুলের ছাপ দেখা যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বরের সন্তান জিজ্ঞাসা করলেন, ফাতেমা জিজ্ঞাসা করলেন, বাবা আপনার গালে 5টা আঙ্গুলের ছাপ দেখি, বাবা কোন নিষ্ঠুর মানুষ আমার এতিম নবীর গালে থাপুর মারছে? তার কি দয়া নাই? তার কি মায়া নাই? ও বাবা, তোমার গালে কে থাপুর মারলো? এবার আল্লাহর পয়গম্বর ডেকে বললে, বেটি রে, যে আমার থাপুর মারছে সে আমারে চিনতে পারে নাই, না চিনে আমার থাপুর মারছে, আমি তার উপরে রাগান্বিত হই নাই। এক পর্যায়ে যে ইহুদি আল্লাহর পয়গম্বরের গালে থাপুর মারল, ওই ইহুদির হাতে অনেক জ্বালা পোড়া শুরু হইয়া গেল। এক পর্যায়ে এত জ্বালা, পানির নিচে চুবাইয়া রাখে, জ্বালা কমে না। এক পর্যায়ে ইহুদি একটা বড় পাথরের উপরে হাতটা রাখিয়া বাম হাত দ্বারা তরবারির আঘাতে ডান হাতটা কেটে ফেলে দিল। এবার আল্লাহর পয়গম্বরের মহাব্বত দিলে জায়গা পেল। কেমন করে আমি নবীর থাপুর মারলাম? নিজের ব্যথার দিকে না তাকাইয়া আমার হাতের ব্যথার দিকে তাকায়। এবার ইহুদি আল্লাহর পয়গম্বরের দরবারে রওয়ানা। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার উপরে ঈমান আনার জন্য আসলাম, কালমা পয়রা মুসলমান হওয়ার জন্য আসলাম। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে হাতটা আগায়া দাও। এবার ইহুদি চাদরের ভিতর থেকে আর হাত বের করে না। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, তুমি তোমার হাত কেন বের করতেছো না? এবার ইহুদি বিনা বিনা কান্না করা শুরু করলো। কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেল। কাঁদতে কাঁদতে আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর, কেমন করে আমি আমার হাত বের করব? আমার হাত যে আমার দেহের ভিতরে নেই। আল্লাহু আকবার। আমার হাত যে আমার দেহের ভিতরে নাই। পয়গম্বর গো,
যেদিন আপনার গাল মোবারক আমি থাপড় মেরেছি ওই দিন থেকে আমার হাতে জ্বালা শুরু হইয়া গেল। এক পর্যায়ে আমার হাত আমি নিজেই কাইটা আপনার দরবারে আসছি। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও যাও, তোমার এই ভাই দেখো কোথায় হাতটা ফালায়া রাখছে। এবার ইহুদির সাথে যাইয়া হাতটা নিয়া পয়গম্বরের কাছে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমার হাত। আল্লাহর পয়গম্বর ইহুদির কাটা হাত নিয়া ইহুদির হাতের সাথে লাগাইয়া, কেমন রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর পয়গম্বর ইহুদির হাতের সাথে হাতটা লাগাইয়া আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল দ্বারা আল্লাহর পয়গম্বর জিহ্বা থেকে লালা বের করে আল্লাহর পয়গম্বর এরকম মালিশ করে দিলেন। মালিশ করার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর পয়গম্বর কাটা হাতের উপরে মালিশ করার পর সাহাবীর হাত, ওই ইহুদির হাতটা আবার পুনরায় আগের মতো ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের রহমতুল্লাহ নিশ্চয়তা দিয়েছে কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।